গরমে স্বাস্থ্য উপকারী আজ বানাবো একটা শরবত। তো নমস্কার, শুভ সকাল। আশা করছি সকলেই খুব ভালো আছো ও সুস্থ আছো। সকলকে সাথী ভিলেজ লাইফের পক্ষ থেকে নতুন একটি মিনি ব্লগে অনেক অনেক স্বাগত জানাই। তো দেখে হয়তো অনেকে চিনতেই পেরেছো, একটা বেল, সেটাকে আর কি ফাটিয়ে চামচের সাহায্যে কুড়িয়ে নিয়েছি আর ভালো করে একটু চটকে বেলের পাল্পগুলোকে বার করার জন্য এই যে এখন গরুর দুধের ভেতরে চালানো দুধ ছিল, সেটাতে এখন খুব ভালো করে আর কি চটকে নিচ্ছি। তারপরে পরিমাণ মতন খানিকটা চিনি মিশিয়ে আরও কিছুক্ষণ বেশ ভালো করে গুলিয়ে নিচ্ছি। আর এর ভেতরে এই গরমে একটু ফ্রিজ থেকে ঠান্ডা ঠান্ডা জলও দিয়ে দেবো। তো এই যে জলটাও দিয়ে দিলাম, আর তারপরে কিছুটা দুই এক টুকরো মোটামুটি এই বরফের টুকরোগুলোকে নিয়ে ওর ভেতরে দিয়ে দেব। তো এই যে রেডি হয়ে গেল এই গরমে প্রাণ ঠান্ডা করা বেলের শরবত। যখন ছিল না কোনো আর কি 7 আপ, তারপরে আরও সমস্ত যা সফট ড্রিঙ্কগুলো আছে সেইগুলো, তখন মানুষের এই শরবতটাই ছিল একমাত্র ভরসা। তো ঠাকুমার মুখে শুনেছি ঠাকুমাদের সময়ে অনেক অনেক ওরা খেত এগুলো। তো আজ অনেক দিন পরে আমি বাড়িতে বানিয়েছি। তো দেখুন, দেখেই মনে হচ্ছে ভীষণ ভালো টেস্ট হবে। তো তারপরে এই যে ছাঁকনির সাহায্যে আর কি শরবতটাকে ছেঁকে নিচ্ছি, না হলে ওই যে বেলের ভেতরে যে আর কি খোসা মতন যেগুলো থাকে সেগুলো যে ওর ভেতরেই চলে যেত আর খেতে ততটা ভালো লাগতো না। তো দেখুন, এই যে আমার তৈরি হয়ে গেল বেলের শরবত। আর এই গরমে এটা যে খেতে এত ভালো হয়েছিল সেটা বলার অপেক্ষা রাখে না। তো এই যে খাওয়ার আগে আরও 2 টুকরো বরফ আর কি শরবতটার ভেতরে আমি দিয়ে দিলাম। তো এবার এই যে ফাইনাল লুক দেখুন, দেখতে কতটা মিষ্টি হয়েছে আর খেতেও তেমনি ভালো হয়েছিল। যদি ক্যামেরার ওপারে সবাইকে দিতে পারতাম তাহলে বুঝতে পারতে। আর বাড়িতে এই গরমে কে কে এটা ট্রাই করেছো সেটি কমেন্টে জানাতে ভুলো না। যদি শরবতটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করে দিও। আর নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। সকলে সুস্থ থেকো, ভালো থেকো। চলো এবার শরবতটা খেয়ে আর কি দেখা যাক। তো এই যে আমি নিয়েছি শরবতটা। তো এখন খাওয়ার পালা। সত্যি খেয়ে খুব ভালো লেগেছিল।